নমস্কার, কেমন আছেন সবাই? ছুটির দিনে চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো গন্ধরাজ চিকেন ভাপা রেসিপি। আর এই রেসিপি করার জন্য আমার লাগবে, আমি এখানে 4 পিস চিকেনের লেগটাকে নিয়েছি। আর এই গন্ধরাজ চিকেন ভাপা বানানোর জন্য আমার লাগবে, আর মশলাতে লাগবে সর্ষে, পোস্ত আর আমন্ড। আমি এখানে 7-8টা আমন্ড নিয়ে নিয়েছি। এবার এটাকে শিলনোড়াতে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পিষে নিতে পারেন। দেখুন আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে সর্ষে, পোস্ত আর আমন্ডকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর লাগবে গন্ধরাজ লেবু। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ, আদা, রসুন বাটাটাকে দিয়ে ভালো করে আমি চিকেনগুলোকে মেখে নেব এইভাবে মশলাটা। আমি টক দই দিয়ে দেবো। টক দইটাকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। দিয়ে দেব টক দই। টক দইটাকে দিয়ে ভালো করে আমি মেখে নেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কাটা দেব না, তার বদলে আমি গোলমরিচ গুঁড়োটাই দিলাম। গন্ধরাজ লেবুর ওপরের যে লেয়ারটা, সেটাকে আমি হালকা করে কুড়ে নিয়েছি। কুড়ে নিয়ে দিয়ে দেব, যাতে এর গন্ধরাজের ফ্লেভারটা ঢোকে। ম্যারিনেট করে নেব একই সাথে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটার মধ্যে কোনো নুন দেব না। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর ফ্রিজ থেকে দেখুন বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর একই সাথে দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা, সর্ষে, পোস্ত আর আমন্ডকে যে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মেখে নিয়েছি। একটা আয়রন ফয়েল নিয়ে নিয়েছি। আয়রন ফয়েলের মধ্যে আমি চিকেন লেগ পিসটাকে দিয়ে দেব। দিয়ে দেব ওপর থেকে বাটার। আর দিয়ে দেব সাথে একটা গন্ধরাজ লেবু, যাতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা এর মধ্যে চলে যায়। এবার এটাকে আর কিছুই করব না, এইভাবে জাস্ট মুড়ে দেব। দেখুন এইভাবে মুড়ে নিয়েছি, আর কিছুই করতে হবে না। এইভাবেই আর চিকেনগুলোকে আমি এইভাবে আয়রন ফয়েলের মধ্যে এইভাবে মুড়ে নেব। দেখুন সব চিকেন লেগ পিসগুলো স্টিম হবে সেই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি স্টিম করতে দেব। একটা স্টিলের পাত্রের মধ্যে জল নিয়ে আমি এটাকে স্টিম করতে করে দিয়েছি। এবার ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেব। এটা প্রথমেই বললাম গন্ধরাজ চিকেন ভাপা, তো সমস্ত কিছু যেহেতু এটা ভাপা, এই জন্য এটা স্টিমেই হবে। ওপর থেকে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার এটা স্টিমে হতে থাক। স্টিম থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি হালকা। এবার এটাকে আমি খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে।
দেখুন কত সুন্দর জুসি হয়েছে। আমার গন্ধরাজ ভাপা চিকেন একদম রেডি। যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা অপূর্ব লাগে খেতে, আর গন্ধরাজ লেবুর যে ফ্লেভার সেটাও খুব ভালো আসে, ভালো লাগে। আপনাদেরকে কম সময়ে সহজ পদ্ধতিতে এই ভাপা চিকেন করে দেখালাম। যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর কুক হয়েছে, হালকা চাপ দিলেই কেমনভাবে ছেড়ে যাচ্ছে আর কতটা জুসি হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে এটা ভেতর থেকে সম্পূর্ণ কুকড হয়ে গিয়েছে আর কতটা জুসিও হয়েছে। একবার না বানালে বুঝতেই পারবেন না যে এটা স্বাদ কতটা সুন্দর আর কতটা দুর্দান্ত লাগে খেতে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভাপা চিকেন খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনাদের এই ভাপা চিকেন পছন্দ হয় তাহলে ঝটপট বানিয়ে ফেলুন।